সবাইকে ফিয়াদা টকারে আরো একবার স্বাগত। মানুষ চাইলেও অনেক সময় টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারে না, কারণ এই সম্পর্কগুলো থেকে যখন আপনি বের হতে চাইবেন এটা অনেক জটিল প্রক্রিয়া। শুধু যে এটা শারীরিকভাবে আপনি একজন মানুষের কাছ থেকে দূরে সরে যেতে চাচ্ছেন তা না, এর সাথে মানসিক সম্পর্ক অনেক বেশি জড়িত। তাই একজন মানুষ যখন কোনো টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়, নানা কারণেই সে বাধাগ্রস্ত হয়, সে হোঁচট খায়, সে দ্বিধার মধ্যে থাকে যে সেই সম্পর্ক থেকে হয়তো সে চাচ্ছে বেরিয়ে আসতে, কিন্তু অনেক ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়। সেগুলো কি কি একটু সেই বিষয়ের দিকে আমি যাচ্ছি এবং সেটা নিয়ে কথা বলছি। হতে পারে যে আপনি একজনের সাথে সম্পর্কে আছেন, সেই সম্পর্ক দিনের পর দিন একভাবে যাচ্ছে, কিংবা সেখানে তিক্ততা তৈরি হয়েছে, একরকম টক্সিক রিলেশনই তৈরি হয়েছে। আপনি হয়তো চেষ্টা করছেন মানিয়ে নিতে, কিন্তু তারপরও মানিয়ে নিতে পারছেন না, ওভাবেই চলছে। এখন সেখান থেকে যদি আপনি বেরিয়ে আসতে চান, বেরিয়ে আসার ওয়ে বা পথ আপনি খুঁজে পাচ্ছেন না, অনেক সময় খুঁজে পেলেও মানুষ বেরিয়ে আসতে পারে না। কারণ টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে আসা খুব সোজা কিছু নয়, অনেক জটিল একটা বিষয়। কারণ যে টক্সিক সম্পর্কের মধ্যে থাকে তার ভেতরে অনেক সময় আত্মসম্মান বোধ কমতে থাকে, পাশাপাশি তার মধ্যে অসহায়ত্ব বোধ বেড়ে যায়। এর কারণ হচ্ছে সে যখন ওই সম্পর্কটাকে নিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু দিনের পর দিন খারাপ ব্যবহার পাচ্ছে, প্রতিপক্ষের কাছ থেকে সে আঘাত পাচ্ছে, ওটার সাথে সে মানিয়ে নিচ্ছে। মানিয়ে নিয়ে থাকতে থাকতে তার মধ্যে এক ধরনের অসহায়ত্ব বোধ দেখা দেয়, তার মধ্যে আত্মসম্মান বোধ কমে যায়। সে হয়তো অনেক কিছুর টর্চারের শিকার হচ্ছে, সে হয়তো অনেক কথা শুনছে, তার ভেতরে যে এক ধরনের মানসিক শক্তি সেটা হয়তো কমে যায়। আর সারাক্ষণ নেতিবাচকতার শিকার হতে হতেই তার ভেতরে এই অসহায়ত্ববোধ এবং পাশাপাশি আত্মসম্মান বোধ কমে যাওয়ার বিষয়গুলো দানা বাঁধে। আবার টক্সিক সম্পর্ক মানেই যে 24 ঘন্টা আপনার সাথে খারাপ ব্যবহার করবে তাও না। এমন হতে পারে যে কখনো খারাপ ব্যবহার করছে, পরক্ষণেই হয়তো আপনার সাথে ভালো ব্যবহার করছে। এই যে আপনি একটা চক্রে পড়ে যাচ্ছেন, আপনি একটা ছকে বাধা পড়ে যাচ্ছেন, বা ভাবছেন যে সে হয়তো খারাপ ব্যবহার করেছে, কিছুক্ষণ পরেই আবার ভালো ব্যবহার করবে। এই যে আপনার একটা মাইন্ড সেট আপ, সেই জায়গাতেও কিন্তু আপনি আটকা পড়ে যাচ্ছেন। আবার টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে আসতে না পারার আরো একটি বড় কারণ হচ্ছে পরিবর্তনের আশা। অনেক সময় দেখা যায় যে আপনার সঙ্গী আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে, আর কখনো এরকম হবে না, আর কখনো এরকম করবে না। এই জায়গাটায় আপনি হয়তো নরম হয়ে যান, আপনি হয়তো ভাবেন যে আসলেই শেয়ার করবে না, কিন্তু বিষয়গুলোর পুনরাবৃত্তি হতেই থাকে। তার মানে আপনি এখানেও আটকা পড়ে যান। আসলে এই প্রতিশ্রুতি এবং পুনর্মিলন, এই বিষয়গুলোর একটা চক্র থাকে, এই চক্রেই আপনি এমনভাবে আটকা পড়ে যান যা ভাঙা আপনার জন্য কঠিন হয়ে পড়ে। টক্সিক সম্পর্কের ক্ষেত্রে ভিকটিমের একটা বড় বাধা হলো প্রতিশোধের ভয়। ভিকটিম মনে করে যে সে যদি এই সম্পর্ক নষ্ট করে বা সেখান থেকে বেরিয়ে যায়, তাহলে হয়তো তার প্রতি এক ধরনের প্রতিশোধ নেওয়া হবে, এবং তার যদি সন্তান থাকে তার প্রতিও এক ধরনের প্রতিশোধ নেয়ার বা এক ধরনের হামলা হওয়ার আশঙ্কা সে করে। সেই ভয়টা থেকে একজন ভিকটিম সম্পর্ক যতই খারাপ হোক সেখানে স্টে করে বা থেকে যায়, চাইলেই সে বেরিয়ে আসতে পারে না। কারণ এই যে হুমকি ধামকি বা প্রতিশোধ নেয়ার একটা ভয়, এই জায়গাটায় একজন ভিকটিম মনে করে যে এর চেয়ে শতগুণে ভালো হচ্ছে থেকে যাওয়া। তো আমরা আসলে টক্সিক রিলেশন দেখলে অনেক সময় বলে থাকি যে কেন সে থেকে যাচ্ছে, সে কি বেরিয়ে আসতে পারে না, এইভাবে কেন থাকছে, কেন এই অত্যাচারগুলো সহ্য করছে। বলা অনেক সহজ, কিন্তু যে মানুষটি বা যে ভিকটিম এর শিকার হচ্ছে সেই বোঝে যে এই জায়গা থেকে বেরিয়ে আসা এবং বেরিয়ে আসার পরে ফাইট দেয়া অনেক কঠিন। আমরা আসলে বলতে পারি, কিন্তু খুব সহজে কারো পাশে দাঁড়াতে পারি না। আমরা যদি একে অপরের পাশে মন থেকে দাঁড়াতে পারতাম, তাহলে হয়তো এই ভিকটিমগুলো অনেক আগেই তাদের নির্যাতনের হাত থেকে বা এই ধরনের টক্সিক সম্পর্কগুলো থেকে বেরিয়ে আসতে পারত। তবে এই টক্সিক রিলেশনের সম্পর্কগুলো কোনো ভিকটিম যদি নষ্ট করতে না চায় বা বেরিয়ে আসতে না পারে, একটা কাজ তিনি করতে পারেন: নিজের প্রতি যত্নশীল হওয়া, নিজের আত্মবিশ্বাস বাড়ানো এবং নিজেকে নিয়ে কিছুটা সময় চিন্তা ভাবনা করা। কারণ তিনি যেহেতু এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবেন না, একজন মানুষ হিসেবে
সারা জীবন এইভাবে কাটিয়ে দিবেন সেটাও হতে পারে না। তাই নিজেকে নিয়েও ভাবতে হবে, নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করে সেভাবেই স্টেপগুলো দিতে হবে। সম্পর্কগুলো কিভাবে টক্সিক থেকে আরো ভালো করা যায় সেই চেষ্টাটাও করতে হবে। হয়তো কখনো না কখনো আপনি সাকসেস হবেন। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।